আসসালামু আলাইকুম। কন্টেন্ট মডারেশন সেটআপ, এই কন্টেন্ট মডারেশন সেটআপ নিয়ে অনেকের অনেক ধরনের পরিকল্পনা আছে এবং অনেক ধরনের চিন্তা ভাবনা আছে যে কন্টেন্ট মডারেশন সেটআপটা কিভাবে আপনারা পাবেন। দেখেন ভাই, কন্টেন্ট মডারেশন সেটআপটা পাইতে গেলে ফেসবুকের কিছু গাইডলাইন, কিছু রুলস, কিছু রেগুলেশন মেনে আপনাকে চলতে হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে সেটাই আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব কন্টেন্ট মডারেশন সেটআপটা কিভাবে পাবেন, কিভাবে আপনি কাজ করতে গেলে কন্টেন্ট মডারেশন সেটআপটা ফেসবুক আপনাকে দিয়ে দিবে। ফেসবুকের কিন্তু নিজস্ব ওয়েবসাইটে ফেসবুক বলে দিয়েছে যে কন্টেন্ট মডারেশন সেটআপটা আমরা 2025 সালে সবাইকে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। এই জন্য কন্টেন্ট মডারেশন সেটআপটা পেতে গেলে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং কিছু গাইডলাইন, নিয়ম মেনে, রুলস না ভঙ্গ করে কাজ করতে হবে। দেখেন, ফেসবুকে কিন্তু অনেকেই আমরা ইনকাম করতে চাই, বাট ফেসবুকে কজন ইনকাম করতে পারে? ইনকাম করার জন্য ভাই ধৈর্য লাগে। আপনার যদি ধৈর্য থাকে তাহলে ফেসবুকে কিন্তু আপনি শুধু কন্টেন্ট মডারেশন সেটআপই না, আপনি অনেকভাবে ফেসবুক থেকে কিন্তু ইনকাম করতে পারেন। তো কন্টেন্ট মডারেশন সেটআপটা আসলে কিভাবে পাবেন, ফেসবুকের গাইডলাইনগুলো কি কি, আজকে আপনাদেরকে এইভাবেই বা এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেওয়ার চেষ্টা করব। দেখেন, ফেসবুকের কিছু রুলস আছে, যে রুলসগুলোর প্রথম রুলস হচ্ছে আপনার পেজে আপনার ভিডিও থাকতে হবে, আপনার ছবি থাকতে হবে, আপনার টেক্সট থাকতে হবে এবং আপনার রিলস ভিডিও থাকতে হবে। এই চারটা যখন আপনার এলিমেন্ট আপনার পেজের মধ্যে থাকবে তখন কিন্তু সহজে আপনি কন্টেন্ট মডারেশন সেটআপটা খুব দ্রুত পেয়ে যাবেন। ফেসবুক যখন নজরে রাখবে যে আপনি এই চারটা জিনিস সবসময় আপনার পেজের সাথে আপনি করতেছেন বা পেজে আপলোড দিতেছেন, তখনই কিন্তু ফেসবুক যখন দেখবে যে গাইডলাইন মেনে আপনি এই চারটা জিনিস আপলোড দিচ্ছেন, যে আপনার ছবি, আপনার বড় ভিডিও, ছোট ভিডিও এবং আপনার টেক্সট, এই চারটা গাইডলাইন মেনে আপনি যখন কাজ করছেন তখন ফেসবুক কিন্তু অটোমেটিকলি আপনাকে কন্টেন্ট মডারেশন সেটআপটা দিয়ে দিবে। ধরেন আগে ছিল 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5,000 ফলোয়ার, প্রথমে ছিল কিন্তু 10,000 ফলোয়ার, এরপর আসছে 6,000 ফলোয়ার বা 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম। আর এইটার জন্য ফেসবুক কিন্তু খুবই ইজি করে দিয়েছিল ফেসবুকে ইনকামের মাধ্যমটা। এরপরে ফেসবুক দেখলো যে সবাই কিন্তু 5,000 ফলোয়ার গ্রো করে ফেলছে, বাট কন্টেন্টের দিকে কেউ তাকাচ্ছে না, মানে ভিডিওর কোয়ালিটি ভালো করছে না, ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করছে না। এই জন্য ফেসবুক নতুন ফিচার এনে দিয়েছে কন্টেন্ট মনিটরেশন সেটআপ। এটার মাধ্যমে আপনি কিন্তু সকল কিছু দিয়েই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। দেখেন, আপনার রিলস ভিডিও দিয়ে ইনকাম করতে পারবেন, বড় ভিডিও দিয়ে ইনকাম করতে পারবেন, আপনার টেক্সট দিয়ে ইনকাম করতে পারবেন, এমনকি ছবি দিয়েও আপনি কিন্তু ডলার, আমেরিকান ডলার কিন্তু ইনকাম করতে পারবেন। প্রথম শর্ত হচ্ছে আপনাকে এই চারটা জিনিস মেনটেন করে ধৈর্য ধরে ফেসবুকে আপলোড দিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ফেসবুক কিন্তু বলে দিয়েছে কাউকে কোনো বাজে কোনো কমেন্টস করা যাবে না। কমেন্টস করলেই কিন্তু আপনার স্প্যামে ফেলে দিবে, আপনার পেজটা ডাউন করে দিবে, আপনার পেজে কিন্তু ইস্যু ফেলে দিবে। এই জন্য 2 নম্বর হচ্ছে কাউকে আজে বাজে কোনো কমেন্টস, কোনো গ্রুপে যে কাউকে আজে বাজে কোনো কমেন্টস বা ভিডিও নিচে কোনো বাজে মন্তব্য করা যাবে না। সুন্দর সুন্দর মন্তব্য করতে হবে, ভালো ভালো মন্তব্য করতে হবে। 3 নাম্বার, অন্যের কোনো ভিডিও, অন্যের কোনো মিউজিক আপলোড করতে পারবেন না। 3 নাম্বার গাইডলাইনটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য অনেকেই করছেন কি, অন্যের ভিডিও দিয়ে ভিডিওগুলো ভাইরাল করার চেষ্টা করছেন, আপনার পেজটাকে আরো বেশি দূরে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু কন্টেন্ট মডারেশন সেটআপটা পেতে গেলে এই কাজটা কখনোই আপনার করা যাবে না। অনেকে দেখছেন ডুয়েট ভিডিও করছে, ডুয়েট ভিডিও করে তার পেজটা অনেক উপরে নিয়ে যাচ্ছে, কন্টেন্ট মডারেশন সেটআপটাও কিন্তু পাচ্ছে না। এই জন্য ডুয়েট ভিডিও আপনাকে করতে হবে 50-50, মানে ডুয়েট ভিডিও যেটা করছেন অন্যের ভিডিওটা রাখতে হবে 50%, আপনার ভিডিওটা আপনার পেজে রাখতে হবে যে এডিটিং এর সময় 50%। এইভাবে যদি আপনি করতে পারেন আপনার কন্টেন্ট মডারেশন সেটআপটা কিন্তু আপনি সহজেই পেয়ে যাবেন এবং ফেসবুকের গাইডলাইন মেনে কিন্তু আপনি কাজ করছেন। এভাবে যদি করেন তাহলে আপনি কন্টেন্ট মডারেশন সেটআপটা পেয়ে যাবেন। অন্যের কোনো মিউজিক ব্যবহার করা যাবে না, এটা ফেসবুক কিন্তু বারবার করে বলে দিচ্ছে। যদি আপনি মিউজিক ব্যবহার করেন অবশ্যই আপনাকে লাইসেন্স পেতে হবে। আর আপনি লাইসেন্স কখন পাবেন? যখন আপনি কন্টেন্ট মডারেশন সেটআপটা পেয়ে যাচ্ছেন তখনই কিন্তু আপনি সেই লাইসেন্সটা পেয়ে যাচ্ছেন, যে অন্যের লাইসেন্সকৃত মিউজিক আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। বাট ভিডিওতে যখন ইউজ করছেন পুরো ভিডিওতে আপনাকে ইউজ করা যাবে না, জাস্ট নর্মালি আপনাকে 5 থেকে 7 মিনিট অথবা 10 মিনিট আপনি ওই মিউজিকটা ইউজ করতে পারেন। এরপর দেখেন ভাই, 4র্থ নম্বর গাইডলাইনটা হচ্ছে আপনি আপনার ভিডিওগুলো নিজে দেখছেন, অন্য গ্রুপে শেয়ার করছেন, এই গ্রুপে শেয়ার করা যাবে না। গ্রুপে শেয়ার যখনই আপনি করবেন তখনই কিন্তু আপনার ভিডিওটা রিপোর্ট খাবে, আপনার অন্যান্য গ্রুপের মেম্বারগুলো যেগুলো আছে আপনার পেজে রিপোর্ট দিয়ে দিবে, আপনার ভিডিওতে রিপোর্ট দিয়ে দিবে, এতে করে আপনার স্প্যামের খাতায় চলে যাবেন এবং আপনি কিন্তু আপনার পেজটা নষ্ট করে ফেলবেন। এই জন্য কোনো গ্রুপে নিজের ভিডিও শেয়ার করা যাবে না, নিজের পেজ থেকে নিজের ভিডিও দেখাও যাবে না। ওকে, এরপর 5 নাম্বার গাইডলাইনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কোনো স্ট্র্যাটেজিক গ্রাফিক্স অথবা সেন্সিটিভ ভিডিও আপলোড দেওয়া যাবে না। সেন্সিটিভ ভিডিও বলতে
যদি মারা কাটা ভিডিও হয়, যদি ফাঁসি দেওয়া ভিডিও হয়, কোনো অ্যাক্সিডেন্টের ভিডিও হয়, ছোট বাচ্চার খালি গায়ের ভিডিও হয়, এই ধরনের ভিডিও যদি আপনি আপনার পেজে আপলোড দেন, তাহলে কিন্তু সেখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কোনোদিনও পাবেন না। ওই ভিডিওতে কিন্তু আপনার ইস্যু চলে আসবে, আপনার পেজেও কিন্তু পেজ স্ট্যাটাসটা নষ্ট হয়ে যাবে, আপনার প্রোফাইল রিকমেন্ডেশনটাও কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য এই জিনিসগুলো অবশ্যই মেনে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে। ভিডিও আপলোড দেওয়ার কিছু রুলস রেগুলেশন আছে। আপনার নিজস্ব অথেন্টিক নিজস্ব ফেস দিয়ে যে ভিডিওগুলো আপনি ক্যামেরা ধারণ করে আপনি বানাবেন, সেই ভিডিওতে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার অনেক ধরনের বা অনেক বড় কিন্তু যোগ্যতা রাখতে পারবেন। এই জন্য কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে গেলে এই 5টা জিনিস আপনাকে ফলো করতে হবে, যে জিনিসগুলো আপনাকে এখন থেকে মানে পেজ খোলার পর থেকেই আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা নিয়ে কাজ করতে হবে। এবং এখন কিন্তু 2025 সালে ফেসবুক কিন্তু বলে দিচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা সবাই আস্তে আস্তে পেয়ে যাবে। এই জন্য এই 5টা রুলস যদি মেনে আপনি ফেসবুকে কাজ করতে পারেন, আপনার দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। ফেসবুক থেকে ইনকাম করতে আসলে কে না চায়, অনেকেই কিন্তু চাচ্ছে ফেসবুক থেকে ইনকাম করতে। ফেসবুক কিন্তু এখন আপনাদের জন্য একবারে সহজই করে দিয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটার জন্য। কিন্তু ভাই, আমরা কজনই বুঝি যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে গেলে আমাদের এই রুলস রেগুলেশন গাইডগুলো মেনে চলতে হবে। এজন্য আজকের ভিডিওর মাধ্যমে 5টা রুলস রেগুলেশন বলে দিলাম। এই 5টা যদি আপনি মেনটেন করে আপনার পেজে ভিডিও আপলোড দিতে পারেন, 100% আপনি কিন্তু 2025 সালে খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু পেয়ে যেতে পারেন। এরপর যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেলেন, সেই সেটআপটা ধরে রাখার জন্য আপনাকে আরো কিছু নিয়ম কানুন মেনে আপনাকে পেজে ভিডিও আপলোড দিতে হবে, যেগুলো ফেসবুকের গাইডলাইনের মানে বিরুদ্ধে, সেগুলো অবশ্যই আপনাকে আপলোড দেওয়া যাবে না। মানুষকে কোনো আজে বাজে কমেন্টস করা যাবে না। এগুলো যদি আপনি করতে পারেন, আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু আপনি দ্রুত খুব তাড়াতাড়ি 25 সালের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু পেয়ে যেতে পারেন। এই রুলস রেগুলেশন আপনাকে মানতেই হবে, কারণ ফেসবুকের একটা গাইডলাইন আছে ভাই। দেখেন, একটা অফিসে যখন আপনি চাকরি করছেন, সেই চাকরি করার ক্ষেত্রে আপনি কিন্তু নিয়ম মেনে যদি চাকরির ক্ষেত্রে না যান বা মানে অফিসে না যান, তাহলে কিন্তু সেই অফিসে আপনাকে কখনোই আর ঢোকা নেবে না, বা আপনাকে ছাঁটাই করে দিবে। আপনাকে বেতন তো দিবেই না, উল্টা আপনাকে জরিমানা করে দিবে। এই জন্য ফেসবুকের কিন্তু একটা আলাদা গাইডলাইন আছে। এই গাইডলাইন মেনে যদি আপনি ফেসবুকে কাজ করতে পারেন, তাহলে আপনি কিন্তু সেখান থেকে আপনি রেভিনিউ পাবেন। ফেসবুক আপনাকে একটা পুরস্কার হিসেবে বা আপনার ধৈর্য দেখে, আপনার যে কষ্ট দেখে ফেসবুক আপনাকে একটা রেভিনিউ দিবে। আর এটাই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। এই সেটআপটা আসলে সোনার হরিণের মতো। এই সেটআপটা যদি একবার পেয়ে যেতে পারেন, এটাকে অবশ্যই ধরে রাখার চেষ্টা করবেন। আর এইসব গাইডলাইন মেনে আপনি 100% কাজ করার চেষ্টা করবেন। দেখবেন আপনি ফেসবুক থেকে খুব দ্রুত তাড়াতাড়ি সাকসেসফুল একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারছেন। ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পেজটাও কিন্তু রয়েছে প্রিন্স অলিক 2.0। এই পেজে কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিই আর আপনাদেরকে ফেসবুক সম্বন্ধে টিপস এন্ড ট্রিক্স বলার চেষ্টা করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাই থাকবেন। আল্লাহ হাফেজ।